হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, আপনি হচ্ছেন আপনার সবথেকে বড় শক্তি। আপনাকে পরিস্থিতি অনুযায়ী প্রোটেস্ট করতে হবে, আপনাকে পরিস্থিতি অনুযায়ী গর্জে উঠতে হবে। সমাজ কি বললো, কে কি বললো, হ্যাঁ, সেটা আপনাকে ভাবলে চলবে না। আপনাকে নিজেকে প্রোটেকশন দিতে হবে, আপনাকে নিজেকে প্রোটেকশন দিতে হবে। আমি যাতে ভালো থাকি সেইটা আমাকেই দেখতে হবে। ওকে, আমাকে ভালো রাখার জন্য আমাকেই সব থেকে যত্নশীল হতে হবে। আমাকে ভালো করে বাঁচতে গেলে আমাকেই নিজের সম্বন্ধে বেশি ভাবতে হবে, কারণ আমাকে নিয়ে ভাবার সময় কারোর নেই। এটা আপনাকে বুঝতে হবে। কাউকে নিয়ে কারোর ভাবার সময় নেই। সমাজ, পরিস্থিতি, পরিবেশ, প্রকৃতি, বাড়ি ঘর সব এক জায়গায়, আপনি নিজে এক জায়গায়। সবসময় চিন্তা করবেন, কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু খারাপ সময় আসে বা খারাপ দিন থাকে যেখানে তার নিজের পরিবারও তাকে সাথ দেয় না, যেখানে তাকে নিজের পরিবার সাথ দেয় না, বন্ধু বান্ধব সাথ দেয় না, কেউই দেয় না। সে সময় আপনাকে তো দাঁড়াতে হবে, সে সময় আপনাকে জীবন চালাতে হবে। আপনি কি করে চালাবেন? আপনাকে নিজের মধ্যে সে শক্তিটাকে জাগরণ করতে হবে। আর সেটা একদিনে হয় না, সেটা একদিনে কখনোই হয় না। সেটাকে করতে গেলে আপনাকে একটু 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 করে বিন্দু বিন্দু জল দিয়ে, যেমন সিন্ধু নদের সৃষ্টি, এটা একটা প্রবাদ প্রবচন আছে, ঠিক সেরকমভাবে আপনার মধ্যে সেই পাওয়ারটা তৈরি করতে হবে। নিজেকে শক্তিশালী বানাতে হবে, মানসিকভাবে মনের জোর বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। বারবার একটাই কথা বলি, বিশেষ করে মেয়েদের বলি, কারণ অবভিয়াসলি ছেলেরা এটা করেই থাকে, কিন্তু এখনও আমাদের সমাজে অনেক মেয়ের ধারণা আছে, অল্প বয়সী মেয়েদের ধারণা আছে বা বিবাহিত মেয়েদেরও ধারণা আছে, মানে এখনও 60% মেয়েদের এটা ধারণা আছে, 40% মেয়েদের নেই, সেটা আমি বলবো না। বাকি 60% যারা এখনও ভাবে বিয়ে হয়ে সংসার ধর্ম করব, আমার স্বামী রোজগার করবে, তার পয়সায় আমি খাবো, আমি তো ঘরের কাজকর্ম করব, আমি একটু বিন্দাস একটা সংসার জীবন লিড করব, আর কি, আমার কিছু দরকার নেই। না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে আর্ন করতে হবে, নিজের টাকা রোজগার করতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের পায়ে যেদিন নিজে হাতে টাকা রোজগার করতে পারবেন, দেখবেন আপনি অনেক বেশি মনের জোর বেড়ে গেছে আপনার, আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন। ঠিক আছে? টাকা অ্যাকচুয়ালি অনেক বড় শক্তি। আপনাকে টাকার জন্য মানুষ অনেক সময় সম্মান করবে, এটা একদম বাস্তব কথা। কিন্তু আপনার অনেক সময় জ্ঞান, গম্যি, বুদ্ধি অনেক কিছু থাকবে, কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনাকে কেউ দেখবে না, আপনাকে কেউ সম্মান করবে না। সেজন্য কর্ম করুন, রোজগার করতে শিখুন, সৎ পথে থেকে সৎ চিন্তা করে পরিশ্রমী হয়ে নিজের পায়ে দাঁড়ান বন্ধু। যদি আপনি সেটা করতে পারেন, দেখবেন আপনাকে অনেকে সম্মান করছে। ঠিক আছে? যে জায়গাতেই সবাই বিশাল কিছু একদম এডুকেশন, আমি বলবো এক্ষেত্রে তো চাকরি বাকরি, গভর্নমেন্ট এক্সাম বা সরকারি চাকরি বা যে কোনো চাকরি করতে গেলে অনেক সময় হয় যে হ্যাঁ আপনার এর কোয়ালিফিকেশনটা প্রয়োজন পড়ে, বাট আপনি অন্য কিছু করুন না। অনেক কিছু আছে, অনেক 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 রাস্তা আছে টাকা রোজগার করার। ঠিক আছে? বিউটিশিয়ানের কোর্স আছে, কেউ ভালো আঁকা শেখাতে পারেন, কেউ নাচ পারেন, কেউ গান পারেন, অনেক কিছু আছে, কেউ স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন সুন্দরভাবে, হ্যাঁ, আরও অনেক কিছু প্রফেশন আছে। কেউ ট্যারো রিডিং শিখুন, ট্যারো করুন, যেটা পারেন, মানে যেটা পারবেন। আমি একটাই কথা বলবো, করুন, নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে দাঁড়ানো, হাতের কাজ অনেকে খুব ভালো জানেন, তো নিজের পায়ে দাঁড়ান। যেদিন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে দু পয়সা রোজগার করবেন, আপনার নিজের বলার একটা ভাষা হবে, আপনার মনের জোর বাড়বে। আর নিজের মনের জোর বাড়ানো ভীষণ দরকার। আমি জানি আপনারা অনেকেই জানেন, তবুও এই কথাগুলো তাদেরকে বলা যারা জানেন না বা যারা সব কিছু জেনেও মানতে চান না, তাদের জন্য বলা। তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি প্রত্যেক দিন এখানে যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানাচ্ছি। তো নিজেকে ভীষণ পজিটিভ রেখে, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থেকে আপনি ভিডিওগুলো দেখবেন। যারা প্রথম এসছেন বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং মেলে না। আমি যে রিডিংটা করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি, জেনারেল রিডিং, এটা
ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য হচ্ছে, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিংটা দেখতে পারেন। এটা সবার জন্য তৈরি করা হচ্ছে, এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। আর আপনি যদি কোনো ব্যক্তিগত রিডিং আমার থেকে করতে চান, যে আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনাদের রিলেশন কি কোনো রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনের কি কোনো ফিউচার আছে, চাকরি করবেন না বিজনেস, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, যদি জানতে চান আমার থেকে, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন, ঠিক আছে? কেউ যদি PLR করতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন, বা কেউ যদি আমার থেকে পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, কিংবা হিলিং করাতে চান, কট কাটিং করাতে চান, তো এই নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ওকে? আর আমি আপনার সাথে কথা বলে আপনাদের ডিরেক্ট এনার্জি কানেক্ট করে রিডিং করি, কিন্তু মেসেজটা করে আপনারা যোগাযোগ করবেন, কারণ আমি অনেক সময় বিজি থাকি, ফোন ধরতে পারি না, ওকে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। টাইমলেস রিডিং, এটা যখনই দেখবেন তখনই ফুলবে। আর কেউ আমার সাথে যদি যোগাযোগ করে রিডিং করতে চান, একটাই কথা বলবো, আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনার মনে হয় হ্যাঁ, তাহলেই আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগতপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হে রাধা রানী, হরে কৃষ্ণ। হে রাধা রানী, হরে কৃষ্ণ। আপনার লাইফে শুভ কিছু 5 চেঞ্জেস আসতে চলেছে, 5টা শুভ পরিবর্তন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কর্মে হতে পারে, বিবাহে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে, পড়াশোনাতে হতে পারে, ঠিক আছে? যে কোনো দিকে। সেটা কি, হ্যাঁ, সেটা কি 5টা ভালো পরিবর্তন, সেটা নিয়েই আজকে রিডিংটা করব। তো ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে রাধা রানী, হরে কৃষ্ণ। দেখে নেবো আমার বন্ধুদের জীবনে 5টা কি শুভ পরিবর্তন হতে চলেছে। বাহ, ইউনিভার্স আপনাদের কি বলতে চলেছে একদম। থ্যাংক ইউ রাধারানী, প্লিজ গাইড মি। প্রথমে বলবো, আপনাদের বলে না ভাগ্যের চাকাটা ঘুরছে, একদম আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে। মানে কি, আপনি মানে সোয়া হয়ে বলে না, সোয়া হুয়া কিসমত আবি জাগ রাহা হ্যায়, ঠিক আছে? মানে যেটা ঘুমিয়েছিল সেটা এখন জেগে উঠছে। হুইল অফ ফরচুনের এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি। আপনার লাইফে হতে পারে এরকম একটা সময় যাচ্ছে যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তা করেন, ঠিক আছে? আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তা করেন। আপনার মনে হয় যে আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ কি আপনার ভাগ্যে আছে, তার আর আপনার রিলেশনটা কি সত্যি আছে, মানে ভগবান কি আপনাদের সম্পর্কটাকে রেখেছেন, আপনাদের সম্পর্কটা কি কোনো ভবিষ্যৎ আছে? কারণ আপনি আপনার পার্টনারকে ভীষণ ভালোবাসেন, ওকে? আপনি আপনার পার্টনারের এনার্জিটাকে খুব ফিল করেন, আর আপনার সবসময় মনে হয় আপনার পার্টনার আপনার সঙ্গে থাকুক এবং আপনি আপনার পার্টনারকে নিয়ে খুব সুন্দর একটা জীবন কাটান। এটা আপনার ভেতরে সবসময়ের জন্য হয়। তো সরি, একটা নয়েজ আসছে, কিছু মাইন্ড করবেন না, ওকে? তো যেখানে আমি দেখতে পাচ্ছি
আপনার ভালোবাসার মানুষ এবং আপনার মধ্যে যে সম্পর্কটা ছিল এবং যেটার জন্য হতে পারে আপনাদের মধ্যে সম্পর্কটা মানে নো কন্ট্যাক্ট হতে পারে, কথা নেই হতে পারে, যেটাই আপনাদের মধ্যে হচ্ছে না কেন, আপনার পার্টনারের যে যতই থাকুক না কেন আপনার প্রতি তার ভালোবাসা আছে এবং এবং আপনার প্রতি টান আছে এবং মানুষটা কিন্তু আপনাকে খুব ভালোবাসে। এবং আর একটাই কথা বলবো, তা আপনার এবং ওনার যে মানে ভালোবাসার যে বন্ধন, এটা একদম ইউনিভার্সাল। আপনাদের রিলেশনের একটা ভবিষ্যৎ আছে, এটা ইউনিভার্স আপনাদের তৈরি করে দিয়েছে। আপনাদের সম্পর্কের মধ্যে খুব শুভ একটা পরিবর্তন কিন্তু ঘটবে। যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট হবে। আপনাদের যদি লেস কন্ট্যাক্ট থাকে, সেখানেও আপনাদের যোগাযোগ হবে। আপনাদের একটা শুভ বার্তা আসতে পারে সম্পর্কের মধ্যে। আপনাদের রিলেশনশিপে খুব সুন্দর একটা, সেটা আপনার বন্ধু যদি কেউ হয়ে থাকে, যে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় দেখবেন সম্পর্ক হয়তো আপনাদের অনেকের হয় যে আত্মীয়ের মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই, সম্পর্ক কোথাও দিয়ে কেটে গেছে বা ভালো সম্পর্ক হয়তো চলছে না। যাদের মধ্যে এইরকম ঘটনা চলেছে তাদেরও বলবো, এই এনার্জি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তাতে আপনাদের রিলেশনশিপটা কিন্তু খুব ভালো একটা জায়গায় আসতে চলেছে। সেটা লাভ রিলেশনের ক্ষেত্রে হোক, যে কোনো ধরনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক বা আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের দিকটা খুব সুন্দরভাবে একটা বিল্ড আপ হতে চলেছে। যে দিগো মানে নেগেটিভিটি সব কিছু কেটে গিয়ে সম্পর্ক কিন্তু বেশ 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 সুন্দর হতে চলেছে। ওকে, সম্পর্কের দিক থেকে বলতে পারি ভীষণ সুন্দর হতে চলেছে, তো অবশ্যই ক্লেম করে নেবেন। তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে আপনার মানে বললাম না খুব সুন্দর রিডিং মানে কার্ড এসছে, আপনাদের যে 5টা চেঞ্জেস আসবে সেটা ভীষণ ভালো চেঞ্জেস। তারপরে যেটা দেখতে পাচ্ছি, যেটা আপনার পার্টনার কিন্তু ব্যালেন্স করতে চাইছে। ওকে, সে কিন্তু কখনোই এখন ভালো নেই, সে কিন্তু একদম এখন ভালো নেই, তারও মন যথেষ্ট পরিমাণে খারাপ করছে আপনার জন্য। ঠিক আছে, সে হয়তো অনেক কিছুর মধ্যে আছে, সবার সাথে রয়েছে, অনেকের সাথে অনেক গল্প করছে, অনেকের সাথে সুন্দর সম্পর্ক মেনটেন করছে, বাট সে কিন্তু আপনাকে ছাড়া এই মুহূর্তে একদমই ভালো নেই। তার মন ভালো নেই, সে যেন কোথায় গিয়ে একা, ভীষণ একা ফিল করে। তার মনে হয় যেন তার মনটা, তার মানে না, তার ভালোবাসাটা যেন কোথায় গিয়ে আলাদা হয়ে পড়ে আছে, ছিটকে বেরিয়ে গেছে। জীবনের যে সুখটা, ভালোবাসার যে চরম আনন্দটা, যে শান্তিটা, যে মজাটা, সেটা যেন ওনার কাছে এই মুহূর্তে নেই। তিনি যেন ভীষণ একা, ভীষণ একা, মানে তার নিজের মধ্যে নিজের একটা জগৎ তৈরি করে রেখেছে। সেই জগতের মধ্যে কিন্তু উনি এখন শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করে। সেই জগতে হতে পারে তার স্ত্রী আছে, সেই জগতে হতে পারে তার ওয়াইফ আছে, সেই জগতে মানে তার হাজব্যান্ড আছে বা তার বন্ধু বান্ধব আছে, তার মা বাবা আছে, তার সবাই আছে। আনম্যারিডদের জন্যও বলবো, সবাইও সব কিছু আছে, বাট কোথাও গিয়ে যেন সেই জগতের মধ্যে আপনি আছেন এবং সেই আপনি যেন ওনার থেকে আলাদা। মানে উনি আপনাকে হৃদয় থেকে এতটাই ভালোবাসেন যে উনি কোথাও গিয়ে যেন ফিল করেন যে আপনি ওনাকে ছেড়ে একা হয়ে গেছেন, আর উনিও আপনাকে ছেড়ে একা হয়ে গেছেন। উনি চাইছেন সম্পর্কটাকে চূড়ান্তভাবে একটা ব্যালেন্স করে সম্পর্কটাকে ঠিক করতে। ঠিক আছে, উনি হতে পারে উনি ওনার অনেকের সঙ্গে ভালো করে সময় কাটাচ্ছেন, অনেকের সঙ্গে ভালো সময়, আপনি যদি হয়তো পারেন, আপনি হয়তো ভাবছেন যে আপনার পার্টনার তো, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই দেখা যায়, আপনার রিলেশন না থাকলেও, সম্পর্ক না থাকলেও খবরাখবর ঠিকই পাওয়া যায়। সেক্ষেত্রে বলবো আপনারা হয়তো বলতে পারে যে এরকম হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে সে যথেষ্ট ভালো আছে, মজায় আছে, বেশ সুন্দরভাবে কমিউনিকেট করছে লোকজনের সঙ্গে, তার গ্রোথ হচ্ছে, তার কেরিয়ারে সব কিছু ভালো চলছে, বাট সে কিন্তু ভালো নেই এবং সে কিন্তু চাইছে আপনার সাথে ব্যালেন্স করতে। সে এগিয়ে আসতে চাইছে আপনার কাছে, বাট সে এগিয়ে আসতে পারছে না। কোথায় গিয়ে তার ইগো, মানে তার ইগোটা খুব বেশি, তার ইগো যেন ওনাকে আটকে দিচ্ছে, আর এই ইগো আটকে দেওয়ার জন্য কিন্তু উনি আপনার কাছে এগিয়ে আসতে পারছে না। ওকে, ওনার ভেতর কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে একটা চিন্তার মধ্যে রয়েছে। আপনারা অনেকে কিন্তু আর্থিক প্রবলেম বা কেরিয়ারের কিছু প্রবলেম নিয়ে চলছিলেন, যেটা দেখতে পাচ্ছি আপনাদের অনেকের কিন্তু কেরিয়ার ভিত্তিক কিছু প্রবলেম চলছিল। ঠিক আছে, টাকা পয়সা সংক্রান্ত, বা অনেকের হতে পারে কেউ ইন্টারভিউ নিয়ে চিন্তা করছেন, অনেকে চিন্তা করছেন যে কিভাবে এগোবো, কি করলে সব কিছু ঠিক হতে পারে, রেজাল্ট কি করে ভালো হবে, অনেক চেষ্টা করছি বাট বুঝতেই পারছি না রেজাল্ট কি করে ভালো হবে। সেক্ষেত্রে ইউনিভার্স আপনাদের বলছে যে তোমার রেজাল্ট তো ডেফিনেটলি ভালো হবে। মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুমি একটু নিজের মনের জোর বাড়াও, তুমি একটু নিজের মনের জোর বাড়াও, অবান্তর চিন্তা করা এই মুহূর্তে বন্ধ করে দাও।
অতিরিক্ত চিন্তা করছো, তুমি তোমার লাইফ নিয়ে অতিরিক্ত চিন্তা করছো, বেশি চিন্তা করছো, বেশি ভাবছো। এত চিন্তা করা, এত ভাবনার কোনো প্রয়োজন নেই। এত চিন্তা করার, এত ভাবনার কোনো প্রয়োজন নেই। এত অতিরিক্ত পরিমাণে চিন্তা করতে যেও না। তুমি বেশি চিন্তা ভাবনা করে ফেলছো। নিজেকে পজিটিভ রাখো। তোমার ইনটিউশন তোমাকে যেটা বলবে তুমি সেইটা করো। দেখুন, আমাদের জীবনে অনেক সময় হয় আমরা না অতিরিক্ত 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 ভাবনা চিন্তাগুলো করি, কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় বসে কোনো জিনিস নিয়ে অল্প ভাবি, দেখবেন আমরা না সঠিক দিকটা বা সঠিক রাস্তাটা খুঁজে পাই। কিন্তু সেইটাকে না আমরা শুনি না, সেইটাকে আমরা গ্রাহ্য না করে আরও অনেক বেশি কিছু শুনতে চাই। বা এমন হলো, ধরুন আপনাকে কেউ একটা যুক্তি দিল, সেই যুক্তিটা কিন্তু আপনার কার্যকরী, আপনি বুঝতে পারছেন যে এই যুক্তিটা আমার জন্য যথেষ্ট ভালো, এর কথাটা শুনলে আমার ভালো লাগবে। কিন্তু আপনি সেইটাকে না শুনে আপনি আরও 5 জনের কথা শুনতে মানে শোনেন আর কি। ওকে, তো ইউনিভার্স বলছেন যে না, তুমি এই সময় নিজেকে একটু পজিটিভ রাখো। তুমি পজিটিভ যদি নিজেকে রাখতে পারো, তুমি অনেক কিছু মানে বুঝতে পারবে, ফিল করতে পারবে, যেটা অ্যাকচুয়ালি তোমার এই মুহূর্তে প্রয়োজন তোমার কেরিয়ারে সফল হওয়ার জন্য। আপনারা যারা আর্থিক প্রবলেমে ভুগছেন, আর্থিক অনটনে ভুগছেন, কি করলে আপনার ঠিক হবে সেটার জন্য একটা কংক্রিট ডিসিশন নিতে হবে। অনেকেই আপনারা ডিসিশন নিতে ভয় পান, পিছপা হয়ে যান, বলেন মুখে অনেক বড় বড় কথা, বাট ডিসিশন নেওয়ার সময় কিন্তু ঘাবড়ে যান না। সেটা কিন্তু আপনাকে সাহসিকতার সঙ্গে নিতে হবে। ইউনিভার্স বলছে মনের জোর আনো, সাহসিকতার সাথে সেই ডিসিশনগুলো নাও। যদি করতে পারো তাহলে তোমার লাভ, যদি না করতে পারো তাহলে তোমার লাভ নেই। কারণ দেখুন, দিনান্তে বারবার এই শুরুতে কি বললাম, যে দিনের শেষে আপনাকে নিজের জন্য ভাবতে হবে। ঠিক তাই ইউনিভার্স কিন্তু আপনাকে সেই গাইডেন্সটাই দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। পরের কার্ডটায় দেখবো। হরে কৃষ্ণা, রাধারানী প্লিজ গাইড মি। আপনার মনের মধ্যে কিন্তু প্রচুর আশা, যেটা দেখতে পাচ্ছি। আপনার একটা আশা পূর্ণ হয়, তা আপনার আর একটা আশার জন্ম হয়। তো ইউনিভার্স বলছে আপনি হতে পারে আপনার ভালোবাসার মানুষের জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন। আপনার মনের মধ্যে প্রচুর আশা, প্রচুর আশা মানে কি, আপনার মন প্রাণ সব কিছু দিয়ে আপনি শুধু আপনার পার্টনারকে নিয়ে চিন্তা করেন, এবং পার্টনারের সঙ্গে কাটানো সেই সুন্দর সুন্দর মোমেন্ট যেগুলো আপনারা একসাথে মানে কাটিয়েছিলেন, যেখানে আপনারা দুজনের মধ্যেই একটা শিশু সত্তা ছিল, আপনাদের মধ্যে এমন একটা ভাব ছিল যে একটা নিউ বিগিনিং আপনারা শুরু করবেন ভেবেছিলেন। আপনারা ভেবেছিলেন লাইফটাকে সুন্দর করে তৈরি করবেন, বাঁচবেন, আপনারা হয়তো সংসার করবেন, বিয়ে করবেন, বা আপনারা যারা বিবাহিত আপনারা অনেক স্বপ্ন দেখেছিলেন, বাট সেই স্বপ্নটা হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে সফল হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। তো সেই যে এনার্জিটা আপনি লাগিয়েছিলেন, এখানে ইউনিভার্স একটা বলবে আপনার লাইফে বিভিন্ন রকম যে স্বপ্ন দেখেছিলেন সেগুলো সব সত্যি হবে, সত্যি হবে। ইউনিভার্স আপনাকে সুযোগ দেবেন। ওকে, ইউনিভার্স আপনাকে সুযোগ দেবেন। আপনাকে সেই সুযোগটা পাওয়ার জন্য নিজেকে যদি আপনি পজিটিভ রাখতে পারেন, আপনার সেই সুযোগগুলো আপনি সবই পাবেন। আপনার লাইফে নতুন কিছু পজিটিভভাবে শুরু হতে চলেছে, কেউ নিউ বিগিনিং শো করছে আপনার লাইফে, সুন্দরভাবে আপনার লাইফে কিছু শুরু হতে চলেছে। আপনাকে পজিটিভ রাখতে হবে। আপনি খুবই ইমোশনাল একজন মানুষ, আপনি ইমোশনটাকে একটু কন্ট্রোল করুন, ঠিক আছে? বাস্তবের মাটিতে পা রেখে চলুন। নিজের ইমোশনটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনার লাইফের যা যা ইচ্ছে, যা যা মানে আশা, সব কিছু পূর্ণ হবে। বাট নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আপনি অতিরিক্ত ইমোশনাল একজন ব্যক্তি, মহিলা বা পুরুষ যিনি হন না কেন, সবসময় ইমোশন নিয়ে চলেন। আর আপনার আর একটা যেটা দোষ, সেটা হচ্ছে আপনি নিজে যখনই ভুল করেন, আপনি যখন কোনো বিপদে পারেন, সেই দেখে কোনো শিক্ষা নেন না। আপনাকে সেটা করতে হবে। যে প্রবলেমটা আপনি একবার ফেস করেছেন, সেই প্রবলেমটা থেকে কিছু শিখুন, সেই প্রবলেমটা থেকে কিছু শিখুন। ওকে, এটাই বলবো। সেই প্রবলেমটা আপনাকে যেটা শেখাচ্ছে, আপনি সেই শেখাটাকে মানে শিক্ষণীয় বিষয় করে নিয়ে আপনি নেক্সট স্টেপটা ভুলটা করবেন না। ইউনিভার্স এটাই বলছে, ভালো সময় আপনার ডেফিনেটলি আসবে। সব কটা কাজ দারুণ এসছে। চ্যারিয়েটের কার্ড, আপনার লাইফে মানে দরজা খুলে যাবে। দরজা খুলে যাবে মানে আপনার লাইফে এরকম একটা সুন্দর সময় আসতে চলেছে, যেটার জন্য আপনি বহুদিন ধরে ওয়েট করে আছেন। সেটা আপনার কেরিয়ারে হতে পারে, আপনার বিয়ে স্বামী স্ত্রীর সংসার জীবনে হতে পারে, সেটা আপনার লাভ রিলেশনে হতে পারে। যে কোনো দিকে বলবো, আপনাদের লাইফে মানে আপনার কোনো সুসংবাদ পাওয়ার জন্য হয়তো বেশ কিছুদিন ধরে ওয়েট করে রয়েছেন, সেখানে হতে পারে। আবার এটাও বলবো, অনেকে হয়তো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, সেইখানে কিছু সমস্যা হচ্ছিল, সেদিকেও বলতে পারি। আপনাদের কিন্তু খুব সুন্দর একটা
সময় আসতে চলেছে। আপনার কাছে সব থেকে কথা বলবো, যার জন্য ওয়েট করে বসে আছেন সেই মানুষটা আপনাকে কল করবে, তার সাথে আপনার যোগাযোগ 100% হতে চলেছে। আপনাদের রিলেশনে আপনার ইনটিউশন বাড়বে, দেখবেন আপনি না ভেতর থেকে অনেক কিছু বুঝতে পারবেন, মানে আপনি না চরম একটা অনুভব নিজে থেকে করতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সাথে কি হচ্ছে, আপনার ফিলিংসটা আসবে। আর আপনার সব থেকে বড় কথা, আপনি খুব ভালো করে বোঝেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আপনি নিজেই উপলব্ধি করতে পারেন। তো আপনি যদি উপলব্ধি করতে পারেন আপনার লাইফে কোনটা ঠিক এবং কোনটা ভুল, তো আপনি সবসময় সঠিক পথটাই যদি বেছে নিতে পারেন, আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনি দূরে বসে যার কথা চিন্তা করছেন, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আপনি সবসময় সত্যি কথা বলেন, আপনি ডিসিশন খুব কংক্রিট নেওয়ার চেষ্টা করেন, খুব স্ট্রেট ওয়েতে কথাবার্তা, মানে কোনো বাঁকা চোরা কথা, কোনো এরকম ধরনের জিনিস আপনি একদমই পছন্দ করেন না। তো আপনার যে এনার্জি, সেই অনুযায়ী একটাই কথা বলবো, আপনার কিন্তু খুব ভালো একটা টাইম আসবে, এবং যেটা আসছে হয়তো আপনার লাইফে, যেটা আপনি হয়তো ফিল করছেন না, কিন্তু 100% আসবে বন্ধু, ঠিক আছে? আপনি সেটা যদি নিজেকে একটু মেডিটেশনের মধ্যে রাখেন, নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, একটু যদি ঈশ্বর ভক্তি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লাইফে কী চেঞ্জেস হতে পারে, কি পজিটিভ চেঞ্জেস হতে পারে, আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। ক্লেম করবেন 100%, বারবার বলছি, ক্লেম করবেন, ইউনিভার্সের কাছে বলবেন এই রিডিংয়ে যতটা ভালো, হে প্রভু ঈশ্বর যেন আমার সাথে ঘটে। ইউনিভার্সের কাছে ক্লেম করে ডেফিনেটলি আপনার লাইফে এই ভালো দিনগুলো আসবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বাম্পার সুখবরটা আপনার লাইফে খুব তাড়াতাড়ি হোক, এটাই ইউনিভার্সের কাছে প্রে করি। পার্সোনাল রিডিং নেওয়ার থাকলে 7439693015 এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, রাধারানীর কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।